Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়, আর আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমার দিদি পিঙ্কি গুহ রয় একেবারে সহজ পদ্ধতিতে পায়েস বানায়। সব বিষ্ণু মন্দিরে, রাধা কৃষ্ণ মন্দিরে, নিতাই গৌরাঙ্গ মন্দিরে, জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন পায়েস বানানো হয় ভগবান সেবার জন্য, এবং ভোগ আরতির পর সাধারণ ভক্তদের জন্য যে প্রসাদম বা প্রসাদের ব্যবস্থা করা হয়, ওখানেও পায়েস দেওয়া হয়। সনাতনী হিন্দু পরিবারে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকী ইত্যাদি এই সব শুভ অনুষ্ঠানেও পায়েস বানানো হয়। কিন্তু আজকাল জন্মদিনে পায়েস খাওয়ার ব্যাপারটা প্রায় উঠে যাচ্ছে। সিনেমা আর টিভি সিরিয়ালে জন্মদিন মানেই কেক কাটা আর শরীরের নানান জায়গায় কেক মাখামাখি দেখানো হয়। তাই সাধারণ মানুষ নিজেদের আসল কালচারটাকে ভুলে গিয়ে ওই সিনেমা সিরিয়ালে দেখানো কালচারটাকে বুকে জড়িয়ে রেখেছে। আমরা খুব সাধারণ পরিবারে বড় হয়েছি এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছি। তাই আমাদের বাড়িতে জন্মদিন মানেই পায়েস, এবং এই পায়েস বাড়িতে ভগবান সেবা করার পর আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। কেক কেটে মাখামাখি করে আমরা উৎপাত করি না। পায়েস বানানো খুব একটা কঠিন ব্যাপার নয়, ইচ্ছে আর চেষ্টা থাকলেই হবে। কিন্তু আমাদের সমাজে কিছু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ শুভ জন্মদিনে পায়েস বানানো, পায়েস খাওয়া, রসগোল্লা খাওয়া এগুলোকে পুরনো কালচার বলে। নিজেদেরকে খুব বড়লোক, হাই-ফাই এবং আল্ট্রা মডার্ন দেখানোর জন্য বিদেশি কালচার ফলো করে। শুভ জন্মদিনে কেক কাটা, শরীরের নানান জায়গায় কেক মাখামাখি করা আর রাত জেগে উৎপাত করা, এটাই হলো আল্ট্রা মডার্ন কালচার। যাই হোক, পায়েস মানেই গোবিন্দভোগ, আর এই গোবিন্দভোগ চাল দিয়ে বানানো পায়েসের টেস্ট অপূর্ব সুন্দর এবং সহজে ভোলা যায় না। আমাদের বাড়িতে গোবিন্দভোগ চাল দিয়ে যখন খিচুড়ি আর পায়েস বানানো হয়, এবং গোবিন্দভোগ চালের অপূর্ব সুন্দর গন্ধ যখন নাকে আসে, আমার মনের মধ্যে আলাদা এক আনন্দ জেগে ওঠে। প্রথমে আমার দিদি পায়েস বানানোর জন্য গোবিন্দভোগ চাল 8 থেকে 10 ঘন্টা খাবার জলে ভিজিয়ে রেখেছিল। তারপর এই গোবিন্দভোগ চালগুলো খাবার জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছে। খুব হালকাভাবেই ধুয়েছে, কারণ হাত দিয়ে বেশি চাপ দিলে এই ভেজা গোবিন্দভোগ চালগুলো ভেঙে যাবে। এবার আমার দিদি চাল থেকে জল ঝরিয়ে নিচ্ছে। এবার আমার দিদি গ্যাস ওভেন লো ফ্লেমে রেখে কাউ মিল্ক গরম করছে। এই কাউ মিল্ক হালকা গরম হয়ে যাওয়ার পর আমার দিদি টেস্ট বা স্বাদের জন্য পরিমাণ মতো পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার গ্যাস ওভেনের ফ্লেম একটু বাড়িয়ে নিয়ে আমার দিদি এই মিল্কের মধ্যে পরিমাণ মতো চিনি, গোটা কাজু বাদাম, গোটা কিশমিশ, কয়েকটা এলাচ ছিঁড়ে দিয়েছে এবং খুব সামান্য নুন বা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালগুলো এই মিল্কের মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছে। গ্যাস ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে এই সব কিছু ভালো করে ফুটিয়ে নিচ্ছে। প্রায় 1 মিনিট ছাড়া ছাড়া আমার দিদি এই চাল আর মিল্ক ভালো করে নেড়ে নিচ্ছে, যেন তলায় লেগে না যায়। এই গোবিন্দভোগ চাল যখন 100% সফট
বা নরম হয়ে যাবে, পায়েস রেডি হয়ে যাবে। এবার গোবিন্দভোগ চাল 100% সফট বা নরম হয়ে গেছে। আমার দিদি গ্যাস ওভেন অফ করে 1 চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। গোবিন্দভোগ চালের পায়েস গরম গরম খাওয়ার জন্য রেডি হয়ে গেল। বন্ধুরা, তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারলে পায়েস বানানো কত সহজ। ইচ্ছে আর চেষ্টা থাকলে নিজেই বানাতে পারবে, কারোর সাহায্য লাগবে না। তোমরা সবাই ভালো থেকো, মা বাবার যত্ন নিও, ভগবান সেবা করো, আর যতটা সম্ভব রাস্তার আজে বাজে খাবার অ্যাভয়েড করো। হরে কৃষ্ণ।